এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে মৃগেল মাছের প্রিপারেশান। একটা মৃগেল মাছের প্রিপারেশান করব, ভীষণ সহজ। অলরেডি তোমরা হয়তো অনেকেই করো, কিন্তু আমি যেভাবে করি সেভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ স্কিপ না করে ভিডিওটি একটু দেখে নিও। তো চলো, এই রান্নাটি হবে সর্ষের তেলে। এখানে মৃগেল মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। আচ্ছা, গ্যাসটা অন করে দিয়েছি, অলরেডি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দেবো যাতে মাছগুলো খুব লাল করে সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। আচ্ছা, এখানে আমি দিয়ে দেবো, দেখো, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো একটু লবণ। আচ্ছা, দেখো, এটা আমি একটু মেল্ট করে নেব এবং তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হোক। এখানে অলরেডি তেলটা গরম হয়ে গেছে। আমি দেখো এখানে খুন্তির সাহায্যেই আমি কিন্তু প্রতিটা মাছ কিন্তু উঠিয়ে দেব। তেলটা অলরেডি ভালো গরম হয়ে গেছে। এখানে কিন্তু মৃগেল মাছ আছে। আচ্ছা, এইভাবে কিন্তু আমি মাছগুলো কিন্তু ফ্রাই করে নেব এবং অবশ্যই ডিপ ফ্রাই করব। আচ্ছা, এখানে দেখো মাছটা কিন্তু অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরা একটা সাইড কিন্তু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, দেখো দুই সাইড সমানভাবেই কিন্তু ডিপ ফ্রাই হয়ে গেছে। আমি কিন্তু একে একে কিন্তু উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে ফ্রাইটা হয়ে গেছে। আচ্ছা, এইভাবে দেখো আমি বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে আমি ডিপ ফ্রাই করে নেব। আজ মাছটা ডিপ ফ্রাই পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, পুরো কমপ্লিট করে নিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কড়াইটা দিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, দেখো আমি যে মাছ ভাজলাম সেই যে তেলটা আছে আমি সেই তেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। দেখো এখানে মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজনে বাকি তেলটা আমি পরে দিতে পারি। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমি দিয়ে দেব গোটা জিরে। ফোড়ন হিসেবে গোটা সাদা জিরে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খায় সে সেরকম দেবে। আমি এখানে একটাই লঙ্কা দেব, যেহেতু আমার ফ্যামিলিতে মানে সদস্যরা ঝালটা খুব কম খায়, একদম খেতে পারে না বললেই চলে। আচ্ছা, এবার আমি দিয়ে দেব, দেখো, কিছু কুচনো পেঁয়াজ। কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা জাস্ট ফোড়ন হিসেবে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। সেটা হালকা ব্রাউন করে নেব। দেখো এখানে ফোড়নটা লাইট ব্রাউন হয়ে গেছে। এবার আমি যেটা করব, দেখো আমার প্রিপারেশনটা মাছের মৃগেল মাছের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে এখানে আছে কচু এবং ঝিঙে। ঝিঙে এবং কচু দেখো এখানে পাতলা পাতলা সরু করে কেটে নিয়েছি। ঝিঙেটাও তোমরা দেখো এখানে লম্বা করে কিন্তু কেটে নিয়েছি। এবং এই ঝিঙে, কচু এবং মৃগেল মাছের সঙ্গে একটা প্রিপারেশন হবে। এবার যেহেতু ব্রাউন হয়ে গেছে ফোড়নটা, আমি দিয়ে দেবো এখানে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে পুরো সবজিটা কিন্তু আমি দিয়ে দিলাম।
জাস্ট হালকা হাতে নেড়ে নেব। খুব সুন্দর একটা প্রিপারেশন, তোমরা হয়তো অলরেডি অনেকেই করে থাকো সেটা। আচ্ছা, এবার দেখো এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী কিন্তু লবণ। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আচ্ছা, ভালো করে উপর নিচ করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইয়ে আছে। দেখো গরমের একটা খুব সুন্দর প্রিপারেশান। গরমকালে কচু ঝিঙেটা তোমরা অনেকেই জানো যে পেটটা বা শরীরটা ঠান্ডা রাখতে সাহায্য করে, এবং কচুর অনেক গুণাগুণ আছে, এবং সেটা যদি হয় মাছ দিয়ে তো অবশ্যই সেটা অনেকটাই কিন্তু টেস্টি হয় খেতে। এবার আমি দিয়ে দেব গ্রাইন্ড করে রেখেছি যে মশলার যে পেস্টটা আর কি, সেটা প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু দিয়ে দেব। দেখো এখানে আছে আমার পেঁয়াজ, সাদা জিরে, আদা, রসুন এবং একটা কাঁচা লঙ্কা। দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি দিয়ে দেব। আচ্ছা, এবার কিন্তু আমি ভালো করে কিন্তু সবজিটা কিন্তু কষিয়ে নেব। এই যে মশলাটা দিলাম আমি, এটার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব, এবং গ্যাসের যে ফ্লেমটা সেটা হাইতে আছে, এবং কষাতে কষাতে খুব ভালো করে কষানো তো অবশ্যই হবে, সেই সঙ্গে অলরেডি কিন্তু সেদ্ধর কাজটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা কিন্তু ইউজ হয়নি, একটা মাত্র কাঁচা লঙ্কা ইউজ হয়েছে। দেখো তাতেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। অনেকে কালারটা ভালো করার জন্য লাল লঙ্কা ইউজ করে, গুঁড়ো লঙ্কা ইউজ করে। আমি এগুলো কিন্তু কিছুই করি না। আমি সমস্ত রান্নাতেই শুধুমাত্র মাংস আমি লাল লঙ্কা ইউজ করি, আদারওয়াইজ যে কোনো রান্নাতেই আমি কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করি। কারণ গুঁড়ো লঙ্কাটা আমাদের শরীরের জন্য, পেটের জন্য কোনোটাই আর কি ভালো না। কাঁচা লঙ্কা খাওয়াটাই বেটার অনেক, যার জন্য কাঁচা লঙ্কাটাই আর কি ইউজ করা হয়। আচ্ছা, সেদ্ধ হতে আর কিছুক্ষণ সময় দিতে হবে। জাস্ট ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে যে রান্নাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অলরেডি সেদ্ধটা হয়ে গেছে। দেখো এরপরে আমরা যেটা করব, দেখো এখানে যে আমার মাছটা ভেজে রাখা আছে, আমি মাছটা দিয়ে দেব। এখানে মাছটা আমি দিয়ে দিলাম বেশ কয়েক পিস, এবং পুরো মাছটা দিলাম না, এখানে কিছু ভাজা থেকে গেল, আমি জাস্ট কয়েক পিস দিলাম। এবার দেখো যেটা করব, আমি যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার জল দেব প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, রান্নাটা একটু ঝোল ঝোল হবে আর কি, এবং খেতে তো অবশ্যই ভালো হবে। দেখো এই যে মাছটা কিন্তু ফুটে উঠছে, আমি 2-1 মিনিট পরেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে, আমি কিন্তু বন্ধ করে দেবো। আচ্ছা, এখানে দেখো রান্নাটা কিন্তু আমার পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, তোমরা এই মতো আর কি রান্না করবে,
তোমরা হয়তো অনেকেই করো। ভীষণ ভীষণ ভালো, এবং গরমের সবজি দিয়ে এই যে মাছের ঝোল অত্যন্ত উপকারী এবং খেতেও কিন্তু টেস্টি।